রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া। এই আবহে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএদের নিয়ে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে বাঙালি অস্মিতায় শান রাজ্যের প্রশাসনিক প্রধানের। নেতাজি সহ একাধিক মনীষীর নাম উল্লেখ করে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, আর কত অসম্মানিত হতে হবে বাংলাকে? বাংলা ভাষাকে কেন অসম্মানিত হতে হবে? দলীয় কর্মী সমর্থকদের তার বার্তা, বাংলায় বিজেপিকে ঢুকতে দেবেন না। কত যাবে বাংলার সম্মান, আর কত যাবে বাংলার অসম্মান? কতবার বিশ্বকবিকে অসম্মানিত হতে হবে, গান্ধীজিকে অসম্মানিত হতে হবে, নেতাজিকে অসম্মানিত হতে হবে, রাজা রামমোহন রায়কে অসম্মানিত হতে হবে, মাধবমণিকে অসম্মানিত হতে হবে, বিদ্যাসাগরকে অসম্মানিত হতে হবে, বাংলা ভাষার অস্মিতাকে অসম্মানিত হতে হবে? এর জবাব চাই। মনে রাখবেন, বাংলায় বিজেপিকে পা ফেলতে দেবেন না। কেন্দ্রের শাসক দলকে এক হাতে নিয়ে তার হুঙ্কার, আমার জীবন আমার সংগ্রামকে যদি সম্মান জানান তাহলে বিজেপিকে শূন্য করে দিন। ২৬-এর নির্বাচন বিজেপির বিসর্জন। জিরো করে দিন, জিরো। আমার জীবন আমার সংগ্রাম যদি একটু আপনারা সম্মান জানান, মানুষের জন্য সংগ্রাম একটু যদি সম্মান জানান, এই লড়াই আমাদের বাঁচার লড়াই, এই লড়াই আমাদের জিততে হবে। আর বিজেপি আর সাম্প্রদায়িক শক্তিকে উপকার করতে হবে, বাংলা থেকে বিদায় করতে হবে। ২৬-এর নির্বাচন বিজেপির বিসর্জন। সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে পাখির চোখ করে নেতাজি ইন্ডোর থেকে দলের প্রচারের সুর বেঁধে দিলেন তৃণমূল সুপ্রিমো। ক্যামেরায় অপূর্ব দেবনাথ, নিখিল দাসের সঙ্গে খালিদ জামাল ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।